নবদ্বীপের মাটিতে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। আর অবতীর্ণ হয়ে বাবা কলির জীবকে শিক্ষা দিলেন, কলির জীবকে জ্ঞান প্রদান করলেন। কি চৈতন্য, কি জ্ঞান, কি শিক্ষা। আচ্ছা বাবা ঠাকুর আপনারা বলেন, পাশ বাড়ির সঙ্গে এত ঝগড়া, এত দ্বন্দ্ব, মানে যার সঙ্গে বাবা এত ঝগড়াঝাটি বাবা একেবারে থানা পুলিশ হচ্ছে। রিভাবটা কমাও, রিভাবটা কমাও, একেবারে থানা পুলিশ হয়ে যাচ্ছে বাবা। আচ্ছা বলেন তো, সকালবেলা ঘুম চোখটা খুলেছেন, আর ঘুম চোখটা খুলে সকাল সকাল সেই শত্রুর মুখ দেখতে হলো। আচ্ছা বলেন বাবা, শত্রুকে দেখে সঙ্গে সঙ্গে শুভ কাজে যখন যাচ্ছেন, তাড়াতাড়ি করে তাকে প্রণাম করে কি শুভ কাজে যাবেন? কি বাবা আমরা কেউ যাব? অত সোজা নয়। কারণ আমরা কলির মানুষ। যার সঙ্গে ঝগড়াঝাটি থাকে, যার সঙ্গে দ্বন্দ্ব থাকে, আমাদের মতো মানুষদের মন্তব্য এটাই, না ওর মুখ দেখে গেলে আমার যাত্রা অশুভ হবে। কিন্তু না, স্মরণ করবেন বাবা, স্মরণে রাখবেন, যত বড় শত্রু হোক, সে যদি তোমার বয়সে বড় হয়, সে যদি তোমার গুরুজন হয়, যদি শুভ কাজে কোথাও যেতে চাও, শত্রু হলেও সামনে যদি পড়ে যায় তাকে প্রণাম করে তবে শুভ কাজে বার হয়। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা কি উল্টো পাল্টা বলে যাচ্ছ? বলে না, আমি বলছি না, ভগবান কৃষ্ণ মহাভারতে যুধিষ্ঠির দ্বারা শিক্ষা দিয়ে গেছে। দেখেন, যে ভগবান কৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে বর্তমান ছিল, বলেন তো বাবা কি প্রয়োজন ছিল? যুদ্ধের প্রারম্ভে ভগবান কৃষ্ণ যখন ডেকেছিল যুধিষ্ঠির দাদাকে, যুধিষ্ঠির দাদা আর বিলম্ব নয়, তাড়াতাড়ি আমাদের রণক্ষেত্রে যেতে হবে, কুরুক্ষেত্রে যেতে হবে। কথাটা শুনে যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ ক্ষণকালে বিলম্ব কর ভাই, আমি একটুখানির জন্য, একবারের জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। ভালো করে শুনবেন মা। আর যুধিষ্ঠির মহারাজের বড় মাটাকে মহাভারতে 100 সন্তানের মা, যার নাম হলো গান্ধারী। কৃষ্ণ প্রশ্ন করেছিলেন, যুধিষ্ঠির দাদা আচ্ছা বলো তো দেখি, তুমি তো সকালবেলা শুভ কাজে যাবে, তা শুভ কাজে যাওয়ার আগে তুমি তোমার বড় মার কাছে কেন যেতে চাও? যুধিষ্ঠির কথাটা শুনে বলেছিল, কৃষ্ণ আমি বড় মার কাছে এই জন্য যাব, কেন জানো? আমি তো সকালবেলা যুদ্ধক্ষেত্রে রওনা দেব, আমার মনে বড় ভয়, যদি কোনোদিন আর ওই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে না আসি, যদি কোনোদিনই আমি আমার আঙিনাতে না ফিরি, যদি ওই কুরুক্ষেত্রের মাঠ থেকে যদি আমার চলে যেতে হয়, তাহলে আমি তো আমার বড় মাকে প্রণাম করতে পারবো না। কৃষ্ণ একটুখানির জন্য তুই অনুমতি দে, আমি একবার আমার বড় মাকে প্রণাম করেই আমি চলে আসবো। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ চমকে উঠেছে, অসম্ভব অসম্ভব। যে মেয়েটা জীবনে তোমার ভালো চাইলো না, যে মেয়েটা সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে, যে মেয়েটা ঠাকুরের কাছে মানত করেছে কবে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই মেয়েটাকে প্রণাম করবে? যুধিষ্ঠির কথাটা শুনে বলেছিল, কৃষ্ণ এই কথাটা যদি অন্য কেউ বলতো আমি মেনে নিতাম, কিন্তু কৃষ্ণ এই কথাটা তোর মুখে সাজে না ভাই। কেন জানিস? তার একটাই কারণ, কেউ জানুক না জানুক তুই তো ভালো করে জানিস, এই জগৎ সংসারে গান্ধারী হলেন আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আমি জানি কৃষ্ণ আমার বড় মা আমার পছন্দ করে না, আমি জানি আমার বড় মা আমার ভালো চাই না, কিন্তু কৃষ্ণ আমার বড় মা আমাকে কষ্ট দেয়, বড় মা আমায় দুঃখ
দেয়, বড় মা ঠাকুরের কাছে মানত করে আমার মরণ হোক, কিন্তু আমি তো কোনোদিন অমঙ্গল চাই না। তাই কৃষ্ণ যে আমার মায়ের থেকে বড় হয়, আমি যদি তাকে প্রণাম না করে যুদ্ধে যাই, আমি যে কোনোদিন শুভ কাজে জয়ী হতে পারি। কৃষ্ণ আমি যুদ্ধে গিয়ে যদি আর ফিরে না আসি, তবে আমার বড় মার মতো মায়ের চরণ ধুলা আমার জীবন হবে না রে। কৃষ্ণ আমি বড় মাকে প্রণাম করেই চলে আসব। ভগবান বলছে বেশ, তবে দাদা তুমি দেরি করবে না, প্রণাম করেই কিন্তু চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর আসব। যুদ্ধে যাওয়ার আগের দিন রাতের অন্ধকারে যুধিষ্ঠির মহারাজ গিয়ে দাঁড়িয়েছে বড় মা গান্ধারীর দরজা। আর গান্ধারী তখন কোথায়? নিরজনে বসে বসে কাঁদছে। আচ্ছা বলো তো মা, ছেলের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? কে বুঝতে পারে? মা। বাহ, এই মা ডাকটা খুব ছোট্ট ডাক গো, কিন্তু আমার ভগবান এই মা নামে এমন সুধা দিয়েছে, মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। আজ আমার ছেলের ভালো হবে না, আজ আমার ছেলের মঙ্গল অমঙ্গল হবে, সবার প্রথমে তার মা জানতে পারে। একটা কথা বলে যাই বাবা, জীবনে এই বাবা মাকে কোনোদিন কষ্ট দিও না। যদি বাবা মার চোখের এক বিন্দু জল পড়ে যায়, সন্তানের জীবনে মঙ্গল হয়। কত কষ্ট, কত যন্ত্রণা, কত যাতনা সহ্য করে যে সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর তার জন্য যদি বাবা কোনোদিন কষ্ট পেতে হয়, আমার ভগবান কৃষ্ণ যে কোনোদিন সহ্য করে না। কারণ ভগবান কৃষ্ণ বারে বারে বলেছে সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে ভগবান তো বলতে পারতো সবার বড় গুরু আমি না, সব থেকে বড় গুরু যদি হতে হয় যে তোমাকে পৃথিবীর আলোটা দেখিয়েছে। পিতা মাতা হলো সবার বড় গুরু। আজকে গান্ধারী নিরজনে বসে বসে কাঁদছে কেন? মনের ভিতরে একটাই প্রশ্ন, কৃষ্ণ আমার ৯৯টা ছেলেকে তুই খারাপ করে দিতে পারতিস, পারতিস না? আমার একটা ছেলেকে ভালো করে। কৃষ্ণ রে ওরে তুই নাকি ভক্তে ভগবান,
একেবারে দেখা দে কৃষ্ণ কৃষ্ণ আমার 99টা ছেলেকে তুই খারাপ করে দিতে পারতিস, পারলি না। পারলি না আমার একটা ছেলেকে ভালো করে দিতে। আমি জানি, আমি তো মা, আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ কোনোদিন আর ফিরবে না। গান্ধারী কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির গিয়ে ডাকছে, বড় মা, বড় মা, বড় মা। কে কি আমায় বড় মা বলে ডাকলো? কে কে তো বড় মা? কি চাস তুই আমার কাছে? এত রাতের অন্ধকারে আমার কাছে এসেছিস কেন? হো, দেখতে এসেছিস? ছেলেরা কাল যুদ্ধে যাবে, তোর বড় মা কত সুখে বসে আছে, ওইটা দেখবি বলে এসেছিস? না বড় মা, না, ওটা দেখবো বলে আমি আসিনি বড় মা। জীবনে তো তুমি তোমার এই বড় ছেলেকে ভালোবাসো। বাবা ঠাকুর যুধিষ্ঠির চাওয়াটা দেখে নেন। এই যুধিষ্ঠির পদ যদি কেউ অবলম্বন করতে পারে, সব কাজে বাবা তার জয় হবেই হবে। যুধিষ্ঠির চাওয়াটা দেখেন বড় মার কাছে যুদ্ধে যাওয়ার আগের দিন, বড় মা, জীবনে তো তুমি তোমার ছেলের মঙ্গল চাওনি, ঠাকুরের কাছে মানত করেছো কবে যুধিষ্ঠির মরবে, কবে পঞ্চ পাণ্ডবের ধ্বংস হবে। বড় মা, আজ আমি তোমার কাছে জীবনে প্রথম একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে বড় মা। বল বল, কি চাইবি বলে এত রাতের অন্ধকারে এসেছিস? বল একবার, বল মা, আগে ত্রিসত্য করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। বেশ, যদি আমার সাধ্যের ভিতরে হয়, আমি কথা দিলাম, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বেশ। ওগো বড় মা, তোমার তোমার চরণে আমার একটাই নিবেদন, দিতে যদি তুমি একবারে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ দাও, যেন প্রথমে দিনে যুদ্ধে গিয়ে যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। চুপ কর, চুপ কর, তুই মনে করে অমন করে বলিস না, পারবো না, আমি যে বড় হয়ে সহিতে পারিব না, তুই বলিস না। আচ্ছা বলো তো মা, পৃথিবীতে যদি প্রকৃত কেউ মা হয়, তারা কি পারবে সন্তানের মাথায় হাত দিয়ে বলতে পারবে যে যুদ্ধে গিয়ে যেন প্রথম দিন তোর মরণ হয়? যদি কেউ প্রকৃত মা হয়, এই কথাটা বলতে পারবে না। গান্ধারী জীবনের প্রথম যুধিষ্ঠিরকে আশীর্বাদ দিয়েছিল, ওরে খোকা রে, তোরে বড় মা
বড় মা হয়ে তোর মাথায় আঘাত দিয়ে বর দিল। কি গো মায়েরা, যে সব থেকে বড় শত্রু যুদ্ধে যাওয়ার আগের দিন আশীর্বাদটা দিচ্ছে দেখেন কেমন। তোরে বড় মা তোর মাথায় হাত দিয়ে বর দিল, ওরে যথা ধর্ম ওরে তথা আমি তোর বড় মা কয়ে তোর মাথায় হাত দিয়ে বলল, যে পক্ষে আমার কৃষ্ণ ওরে সে পক্ষের কি অপমৃত্যু হইব। ওরে যে পক্ষে যে পক্ষে আমার কৃষ্ণ যে পক্ষে আমার কৃষ্ণ থাকে সেই পক্ষের জীবনে বাবা অপমৃত্যু হয় না। ও মাইরা, একটা কথা বলে যাই গো, জীবনে সবাইকে ভুলে যেও, কিন্তু যেন কেউ কোনোদিন একটা ছেলেকে ভুলে যেও না। ওই যে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, কারণ আমরা প্রত্যেকে বলে এসেছিলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা বলেছিলাম দয়াময় একেবারে পৃথিবীর আলো দেখাও, যদি জীবনে সবাইকে ভুলে যায় জীবনে কোনোদিনে তোমায় ভুলবো না। ও মাইরা, সে তো বলেনি আমাকে শ্বেত পাথরের মন্দির করে দিলে তবে থাকবো, সে তো বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিলে তবে আমি মন্দিরে থাকবো, সে তো বলেনি আমাকে দামি দামি ফলের ডালা দিলে তবে থাকবো, সে তো বলেনি আমাকে দামি অলংকারে ভূষিত করলে তবে থাকবো। সে শুধু ভক্তের কাছে একটাই জিনিস চেয়েছে, ওরে কলির জ্ঞানন্ধজি, যদি জগতে একজন ভক্ত যদি নয়নে জ্বলে কৃষ্ণ তোমার খোলা বলে, যদি একবারে নয়নে জ্বলে নিরজনে ডাকার মতো তারি ডাকতে পারে, আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সে যে ভক্তের ডাকে আমারে দয়াল ছুটে আসে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। ডাকি ছুটে
ছুটে আসে ওই না ভক্ত ডাকলে হরি বল হরি বল। সে যে রইতে না রে। বুঝি ভক্তি দয়াল ছুটে আসে। আস্তে গান্ধারী যুধিষ্ঠিরকে আশীর্বাদ দিল, খোকা যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। তাহলে ভেবে দেখেন বাবা, যে সব থেকে বড় শত্রু কি তো প্রয়োজন ছিল, কি দরকার ছিল, তাদের সঙ্গে তো কৃষ্ণ বর্তমান। তাহলে শত্রুর পদধূলা নিল কেন? ভগবান জগতী জীবকে শিক্ষা দিল, ওরে জগতের জীব, তোদের জীবনে যদি এই রকম ঘটনা ঘটে, যদি বড় শত্রু তোর সামনে পড়ে যায়, যদি শুভ কাজে রওনা দিস, সামনে যদি সে গুরুজন হয়, তার পদধূলা নিয়ে তবে তুই শুভ কাজে যা। আর যদি যেতে পারিস, আমি ভগবান হয়ে মহাভারতে শিক্ষা দিয়ে গেলাম, তার শুভ কাজ যে জয় হবে হবে। জয় রাধে জয় রাধে। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছে, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা, আমি আমার পিতা মাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে বাবা, যাদের কথা না বললে সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে, যে কমিটি দাদা ভাইরা, যে বাবাদের, যে ভাইদের, যে দাদা ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় এই যে 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন, কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে জানালাম সর্বাগ্যে কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে বাবা, 1 বছর আগে দেখা হয়েছিল, আবার 1 বছর পর, আর এই মন্দির তখন অসম্পূর্ণ ছিল, আজকে সম্পূর্ণ। বড় ভালো লাগলো আপনাদের মতো ভক্ত চরণে এসে। কিন্তু বাবা দুর্ভাগ্য, প্রতিষ্ঠার সময় আমাকে নিমন্ত্রিত করা হয়েছিল, কিন্তু বাবা কীর্তনের আমার বুকিং ছিল, তো আসতে পারিনি। তার জন্য সর্বাগ্যে আমি সবার চরণে ক্ষমা প্রার্থনা চাইছি। তো যাই হোক, 1 বছর আগে বলে গিয়েছিলাম বাবা, যেন এই মন্দিরটা সুন্দর করে সাজানো হয়ে যায়। 1 বছর পরে এসে দর্শন করলাম রাধা মাধবকে, হৃদয়টা জুড়িয়ে গেল। এই গ্রামে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাধুকরি করে, লোকের কাছে কত কটু কথা শুনেও তবু তো এমন সুন্দর মন্দিরটা তৈরি হয়েছে বাবা। আরো সবাই আগে আসবেন, যেন এই মন্দির আরো সুন্দরভাবে সাজানো হয়। তো যাই হোক, এই ভগবানের গুণানুগুণ কীর্তন গাইতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে বাবা, কলির মানুষ তো। যে নাম চতুর্মুখী ব্রহ্মাচারীটি বদনে বর্ণনা করতে পারেন নাই,
যে রাম শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন ব্যাসদেব, তিনি পারলেন না। আর আমার মতো কলির হতভাগ্যজি, যার ভজন নাই, যার সাধনা নাই, যে জানে না কি করে গৌর গোবিন্দকে ভজন করতে হয়, সে কেমন করে একটি বদনে ভগবানের নাম বর্ণনা করবে? আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা বলতে যখন পারবে না, এত বড় হরিবাসরে দাঁড়ালে যে? দাঁড়িয়েছে শুধুমাত্র আপনাদের মতো ভক্ত পদধূলা, আমার পিতা মাতার আশীর্বাদ, আমার গৌর গোবিন্দের কৃপা শিরোধার্য করে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে বাবা প্রথমে বলিনি, নাম বলতে কি অনেক ভুল ত্রুটি হবে? হবে কেন? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তো আজকের বাবা যে কোনো লীলা আস্বাদন করি না কেন, লীলার প্রারম্ভে একটুখানি হলেও আমাদের যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। একটুখানির জন্য যাব, আর নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আজ কলিকালের মাটিতে গৌরাঙ্গ হয়েছে। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই নভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। তাহলে জগৎকে শিক্ষা দেবার জন্য আমার চৈতন্য মহাপ্রভু সেই বৃন্দাবনের রাজ ঐশ্বর্য ত্যাগ করে, সুখবিলাস ত্যাগ করে, রাজ অলঙ্কার ত্যাগ করে, রাজ প্রাসাদ ত্যাগ করে, রাজ সিংহাসন ত্যাগ করে আজকের ভগবান নিজে ভগবান হয়ে আজকের ভক্তের মতো আচরণ করে যাচ্ছে। কারণ নবদ্বীপে গৌরাঙ্গ হয়েছে, মানুষের সঙ্গে মিশেছে, মানুষের মতো দেহ ধারণ করেছে, আর মানুষের সঙ্গে মিশেই জগৎকে দেখাতে চেয়েছে, ওরে জগৎ কৃষ্ণ বলে কাঁদারে যে কত সুখ, কৃষ্ণ বলে কাঁদারে যে কত আনন্দ, কৃষ্ণ বলে কাঁদারে যে কত তৃপ্তি পাওয়া যায়। আমি বৃন্দাবনে যেটা জানতে পারি না, সেটা নবদ্বীপের মাটিতে এসে আমি গৌর হয়ে জানব। যদি পদধূলা পদধূলা শিরে দিতে পারো, তারে শুভ কাজে সত্যি হবে তাহলে বাবা সেই চৈতন্য মহাপ্রভু জগতে জীবকে শিক্ষা দেবার জন্য আজকে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, আর কেহ বলে পুরবেতে। বাবা উলু কই? দাও একটু উলু ধ্বনি। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, আর কেহ বলে রে কেহ বলে পুনরতি রাবণ বধিলা, বলি গোলকের বৈভবে লিখিলা, গোড়ায় আমার প্রকাশ করিলা।
শ্রী রাধারে ভাবে গেবে গোড়ায় অবতার শ্রী রাধারে ভাবে বে গোড়ায় অবতার রাধারে ভাবে বে গোড়ায় অবতার রাধারে ভাবে বে গোড়ায় অবতার হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার হরে কৃষ্ণ রামে গৌর করিলা প্রচার এবার হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলাম গোলকের বৈভব লীলা প্রকাশ করিলাম প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি যেই গৌরী সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ জানি তাই চলুন এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করি আজকের বিষয়ে প্রবেশ করব। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয়। আমার ধ্বনিটা সত্যি হলো হলো না, এত জোরে জয় দাও। কত দূর শোনা যাবে গো? বটজোড়া শোনা যাবে, দুর্লভপুর শোনা যাবে। ও তো খুব একটা দূরে নয়। আচ্ছা তাই যাক, বর্জরা বা দুর্লভপুর একটু যাক। আচ্ছা দেখি মাইরা একবার বলবো, বেশি নয়। সবাই দেখে হাত দুটো একটু তোলেন তো দেখি, আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো। বাহ, আত্ম নিবেদনম আমার জন্য নয়, যে যার কর্মের জন্য। সবাই একসঙ্গে বলবেন। কই দাদা ভাইরা হাত কই নাই? আছে? বাহ, সবাই তোলে দেখে একবার একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, রামবাসী বৃন্দ কি, কমিটি ভাই সব কি, রাধা মাধব কি, নিতাই গৌরী ব্রহ্মানন্দে। চলুন আজকের এবার আমরা সবাই একটা ভজন শুনতে শুনতে আজকের বিষয়ে প্রবেশ করব, কেমন? তো বাবা আজকে বলে দিই, আমার দাদা ভাইদের আমার উপর একটা লীলার আদেশ দেওয়া হয়েছে, সেই লীলা আস্বাদন করা হবে। আজ আমার আস্বাদনের বিষয়বস্তুটি হলো ভক্ত সবরই উদ্ধার। চলেন একটু ভজন গাইতে গাইতে আজকের বৃন্দাবন থেকে আজকের আমরা ফিরে আসব ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের জীবন কথা, কেমন? তো চলেন একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। একটু উলুধ্বনি দেন দেখি মাইরা। বৃন্দাবন ধাম আপার জপে যারা ধীরা ও রাধে अलवेली सरकार जपे जारा धीरा वृंदावन राम जपे जाओ राधे 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 अलवेली सरकार जपे जाओ राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जारा धीरा वृंदावन राम जपे जाओ राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जारा धीरा जपे जारा धीरा हाथ जारा धीरा जपे जाओ राधे राधे जपे जाओ राधे राधे जपे जारा धीरा हाथ जारा धीरा ओ राधे अलवेली ओ राधे अलवेली राधे अलवेली सरकार जपे जाओ राधे राधे वृंदावन राम नाम जपे जारा राधे राधे अलवेली আসতে ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় বলবো, আপনারা একটু বলবেন না? একটু রাধা নাম করবেন না? করবেন তো? বেশ, এইবারটা শেষ, আর বলবো না। কান মুলে বলছি, মা কালী দেবী, আর বলবো না। কই দেখি সবাই মিলে একটু হাত দুটো ধরে একবার দেখি, আর একবার একসঙ্গে তালে তালে প্রত্যেকে করতালি দেবেন, কেমন?
तू वृंदावन में वृंदावन में आए राधा नाम लगाए तेरी निताई गौरी ब्रह्मानंदे हरि जब जाओ राधे राधे वृंदावन नाम पाओ जब जाओ राधे राधे सरकार जब जाओ চলুন আজকে আমরা সবাই বৃন্দাবনে লীলা আস্বাদন হবে না আজ আমাদের